এখন একই দোকান বাই বাই অটো সার্ভিসিং সেন্টার, আরেকটা বড় ভাই আছে, ওনার পায়ের তলাতে শুরু করছে মাসাজটা। এখন সাবান ওয়াশ চলতেছে। আসি কুমিল্লা ক্যান্টনমেন্ট। যারা প্রশাসকের বাসায় গেছিলাম, সকালবেলা একটু কাজ করছি, যাই আল্লাহ দিছে। রাত্রে একটু অপেক্ষায় আসি, দেখি জিউস হিসাবে দপ্তরেই নেই। পারলে থাকবো, না পারলে ঢাকা। আমি যে এখানে এসে আগে আপনার সাথে কোনো কথা হয়েছিল। হ্যাঁ, আমি এমনি আইতাম তখন কিসের জন্য ওই জহির মিয়ার লাগে আইতাম। জহির মিয়া হাত পরে আসছিল, জহির মিয়া হাত উঠানের লাগে কাজে আইতাম। সবাই দেখবেন এখানকার ক্যান্টনমেন্ট। আমার ডেয়ে দাও, কোনো সমস্যা নেই, ডেয়ে দাও, আমি কাজ আছি, তুমি ডেয়ে দাও। ক্যান্টনমেন্ট মেন গেটের পাশে মসজিদের সাথে যে মার্কেটটা, ওইটার নাম হচ্ছে ক্যান্টনমেন্ট বোট মার্কেট নাকি। বোট মার্কেটে 12 বছর সভাপতির দায়িত্বে পালন করছিল, নাম হলো জহির ভাই। প্রথম যে দোকানটা মাতৃভান্ডারের, এটা ওনার দোকান। ওনার হাত পরে ছিল, ওনার বিস্তারিত তথ্য দিয়ে দিলাম। ওনার হাত পরে ছিল, উনি ফিজিওথেরাপি করছে, তারপরে লক্ষ লক্ষ টাকা দামের ফিজিওথেরাপিশিয়ান মেশিন কিনছে, তারপরে আরও অনেক কিছু করছে, ডাক্তারের কাছে ইয়া করছে, থাইল্যান্ড গেছে, সিঙ্গাপুর গেছে। হাত আর উঠাইতে পারে না, হাত পরেই গেছে। আল্লাহ বাঁচাইছে, আমার মতো একটা পাগল সাগরের মাধ্যমে মেসেজ করে উনি সুস্থ হয়েছে, ভালো হয়েছে, এই গল্পটা। এখন ওনার উসিলায় ঘুরতে ঘুরতে অনেক কিছু পাইছি, ওনার কারণে এখানে আসা, সেই কারণে কাজগুলি করা, এই গল্পটা। তারপর সবাই দেখবেন আমাকে ইউটিউবে ঢাকা বডি মাসাজ। আপনি এখন সাইডে দেই সবচেয়ে উপকার পাইবেন এই পায়ে আইটটা। এই পাটা ভালো লাগবে না, এই পাটাই ভালো লাগবে। 100% চ্যালেঞ্জ আমরা এখনই চাপতেছি। হ্যাঁ, জুতাটা পরেন, পরে আপনি একটু হাঁটা দিয়ে আসেন, 1 সেকেন্ড, বেশি না। আমি আবার একটু সিগারেট খাই, মাইন্ড করবেন না। আমার একটা বদ অভ্যাস, আমি সিগারেট খাই, কিন্তু ওই মাগিবাজি করি না, বাবা খাই না, গাঁজাও খাই না, একটু সিগারেট খাই। কেমন লাগলো ভাই? একটু একটু চেঞ্জ হয়েছে, বাস একটু, মানে এটা চেঞ্জ হবে। আপনি একটু কাছে আসেন। হ্যাঁ, আমি একটা পজিশন বসছি তো, এটা পরিষ্কার হয়েছে। এখন পরিষ্কারের কাম করতেছে, এখন মেসেজ করি নাই, পরিষ্কার করে নিই আপনাদের। আমার আটটাও পরিষ্কার হয়েছে, দেখছেন? কারণ সাবান দিয়ে মেসেজ করাটা শুরু হইলো যে আমি অন্য লোকের মেসেজ করছি, তো আমার হাতে তো জীবাণুগুলি আছে অন্য মানুষের, সেগুলির সাথে সাথে ওরা পাউডারও একটু পরিষ্কার করে দিলাম। এগুলি রগের ভিতরে রক্ত সঞ্চালন কমে গেলে বা স্বাভাবিক গতি না থাকলে আপনার যে অনুভূতি হয়, ওইটার নাম ব্যথা। ব্যথা শব্দের অর্থ হইল রগের ভিতরে রক্ত সঞ্চালন সঠিক পর্যায়ে না থাকলে আপনার যে অনুভূতি হয়, সেটার নাম ব্যথা। এখন আমি রগগুলি মাসাজ করতেছি, এর মানে এই না যে আমি গুস্তু চিপাইতেছি, না, আমি ঘষি। কিসে ঘষি? রগে ঘষি। কিসের জন্য? রক্ত সঞ্চালন হয় রগের মাধ্যমে। উনি কি এই দোকানের মালিক নাকি? আপনার ভাই? আপনার ভাই বলতেছি সেলিব্রিটি। উনি কোন দিকে সেলিব্রিটি? রাজনীতি করে নাকি? উনি বলতেছে উনি সেলিব্রিটি কোন দিকে? হ্যাঁ, সেলিব্রিটি মানে ওনার ফেমাস আছে, ফেমাসটা কোন দিকে, কোন পয়েন্টে? গাড়ি ব্যবসা জগতের নাকি কোনো রাজনীতি জগতে? রাজনীতি জগতের একটু সাবধানে সব দিবে একবার, বুঝেন না কেড়ে নিজে বাসন হইতেছে নেই। আমি রাজনীতিবিদদের লোকে একটু সাবধানে চলি। যেমন বড় বেশি আবু তারা আছে, আমার জুনিয়র, এটিও আমার মাঝে দেখা হয়, সাইবর ভাই দয়া করে একটু শরীরে মেসেজ করে আছে, ওই যে কুত্তার গুটিকে যে খাস না, এটা বন্ধ করে দেয়, শরীরে ভালো হয়ে যাবো গা। তা বাদান
তুই আইতি না না, তোকে মতো লোকের মেসেজ করার দরকার নেই, তোরা ওইটি খা, ওইটি খেলে এমনি বালা থাক, ওইটি বালা, আমার দিয়ে মেসেজ কোন লাগতো না। কতজনে কয়তো যাই না, পরিচয় আছে মাসে আমার। এবার আপনি দুশ্চিন্তা মুক্ত হয়েছেন জীবাণু থেকে, হ্যাঁ এরপরে মেসেজ করবেন। একটা মানুষ মেসেজ করবে, আমি তো আরও অনেক মানুষের মেসেজ করি, সাবানটা দিয়ে ওনার পাউডার পরিষ্কার করলাম, আমার হাতটাও পরিষ্কার হইলো। এটা অহংকারের কিছু না, গর্বের কিছু না, এটা আমার কর্মের যোগ্যতা, কর্মের গুণাগুণ। কি আমি সিগারেট খাই, ইউটিউব করতেছি, আমার সোশ্যাল মিডিয়ায় যাইবো, এই ভিডিওটা মানুষে খারাপ করবো, মানুষে খারাপে কিছু আসা যায় না, আমার সিগারেট খাই তো আমি খাই। বিষয়টা এমন, কেন সার্জিকের ডাক্তার এই যে অপারেশন করার সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, সে কেন আবার মদ খেতে যায়? আপনারা তো মনে হয় এখানকার স্থানীয় নাকি? ভালো, এটা ঢাকা চিটাগাং হাইওয়ে রোড। দেখছেন আপনি গুছের মধ্যে কোন টিপা দিয়েছি বাদান? টিপা টিপি করা নিষেধ, এটা আমিও বলি। হাড্ডি ফুটানো নিষেধ, সেটা আমিও বলি। কি করবেন? কষা মাজা করবেন। হুজুর এদিকে আইয়েন, হইনা যান, 2টা কথা পরিচয় হয়ে যান। ওনার পেশিগুড়ির উইকনেস তত শক্ত না, আপনারটা হিট শক্ত, আপনার শরীরটা অনেক শক্ত ওনার তুলনায়। হ্যাঁ কিছু করবে যে আপনার শরীরটা টলছি না, আমরা শরীরেতে ছাতাটা বাইর হয়েছে না, হাতটা সাবান দিয়ে ধুইয়া তারপরে কাম করতেছি। গল্প হইল কি? গল্প হইল আপনার বাইরের শরীরটা টাইট আপনার তুলনায় শক্ত, কিন্তু আপনারটা হইল কিছুটা উইকনেস, তত বেশি না, চলার মতন। আপনার করণীয় কি এখন? রাইতে 10টার ভিতরে ঘুমাই দেবেন, সকাল ভোরে উঠবেন, ফজর নামাজটা পড়া 10 থেকে 15 মিনিট জায়গার দাঁড়ায় দৌড়াই, রাস্তায় দৌড়াদৌড়ি করা লাগবে না, জায়গার দাঁড়ায় দৌড়াই, জায়গার দাঁড়ায় দৌড়াইবেন। কেমনে দৌড়ায় জায়গার দাঁড়ায় জানেন? ওই জায়গার দাঁড়ায় দৌড়াই কেমনে দেখাই, জায়গার দাঁড়ায় দৌড়াই আসবে, রাস্তায় দৌড়ানো লাগবো না। পার্কে যান, আপনার পার্কের এদিক দিয়ে মনে করেন আগে সরকারি কোয়ার্টারে থাকতো গিয়ে তারা, তারপরে এদিক দিয়ে আছে মাকসুদ্দা, ফুরানসুদ্দি পাড়া মাকসুদ্দা, মোটামুটি পয়সার মালিক হয়ে গেছে গায়ে। ওই যে এয়ার রহমান সেলিমের পশ্চিম গল্লি, নৌবাহিনীর অফিসারের পোলা মাকসুদ, পেটলা মোটা উষা। আগে আমারও নইয়া সবসময় মোটরসাইকেল দিয়ে ঘুরতো হাই স্কুল জীবনে, কুমিল্লা স্কুলের সাথে লেখাপড়া করছি,
সারাদিন মোটরসাইকেলে ঘুরতো, কিন্তু পরবর্তী সময়ে তে গেছে গা কুমিল্লা সরকারি কলেজে, আমি গেছি গিয়ে ভিক্টোরিয়া কলেজে। ভিক্টোরিয়া কলেজ থেকে আমি গেছি গিয়ে বিদেশ। আমার সার্টিফিকেট সব আমার লগে আছে ব্যাগের ভিতরে, স্কুল কলেজের সার্টিফিকেট, লেখাপড়ার সব কিছু আছে। তারপরে মালয়েশিয়া গেছি গিয়া, মালয়েশিয়া রাজনীতির কারণে গেছিলাম। রাজনীতির কারণে মালয়েশিয়া গেছি। আমি আসছিলাম মুকুলটুরি শাখার সেক্রেটারি শিবিরে। আমার হাতের রক্তটা চালাই দিছে, পায়ে নড়ি ভাঙিয়ে লাইছে। তা এখন আমি রাজনীতি করি না, মাইসে পারলে বাদকেই শেষ। সবাই ডাকে সানল্লা মজুমদার টজুমদার, সবাই আমার পরিচিত। আপনারা আজকে আছেন, কারিকা নাই, দরকার নাই। আমার রাজনীতির বিষয়টাই দরকার নাই। এই দেশের রাজনীতির শিয়ার ভুয়ের মতন, এই দেশের রাজনীতি জোয়ার বাটার মতন, সময়ে বালা সময়ে খারাপ। যেমন বিএনপি আর শিবির কত হাঙ্গা বিয়া বইয়া ছিল, আজকে এত আলাদা হয়ে গেল স্বার্থের কারণে। সোজা বাংলা, আজকে কেন তাদের ভিতরে এত মতভেদ? এগুলো সব স্বার্থ। আবার দেখবেন জানেননি, আমেরিকা বড় বড় আমেরিকা বালাবারা এমপির আছে না, সুন্দর মতন ঢুকে যাবো এই বিএনপির ভিতরে, আবার শিবিরের ভিতরে নাকি। আমেরিকা বালাবারা এমপি মন্ত্রীরাও যাবেন, যাবো গা দেখবেন নির্বাচনের মাঠে দেখবেন শিবিরের ভিতরে গেছে গা, বিএনপির ভিতরে গেছে গা। আপনি কী করবেন রাজনীতি বিষয়ে? এই দেশের রাজনীতি ভালো মানুষের জন্য না, সুস্থ মানুষের জন্য রাজনীতি দেশে না। এই দেশের রাজনীতি তখনই সুস্থ হইব যখন মানুষ সুস্থভাবে ভোট দিতে পারবো, তার মতামত সুস্থভাবে প্রকাশ করার জায়গা থাকবে, তখন রাজনীতি সুস্থ হইব। আর না, ভোট নির্বাচন রাজনীতি কখনো সুস্থ হইতো না। না কথা খারাপ পেলাম বাজারে? এবার পা রাখেন।